চলে এসেছি আর খেলা খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ডং করে পাঠিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজিসিবির নিউ সাইনিং প্লেয়ার সামির জিলকোভিচকে নিয়ে। এই সামির জিলকোভিচকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে, সামির জিলকোভিচের কিন্তু আসার ইঙ্গিত, মানে কলকাতায় আসার ইঙ্গিত কিন্তু পাওয়া গেল। অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো, কমেন্ট করেছো, দাদা সামির জিলকোভিচের আপডেট দাও, কবে কলকাতায় আসছে। তো তোমাদের একটা ইঙ্গিত দিই, আসার ইঙ্গিত দিই। সামির জিলকোভিচ এই সপ্তাহ লাস্ট দিকে, নাহলে প্রথম সপ্তাহ ফার্স্ট দিক, মানে সোম মঙ্গল, নাহলে এর সপ্তাহ রবি শনি, এরকম শনি রবি, নাহলে পরের সপ্তাহ সোম মঙ্গল, এই সপ্তাহ লাস্ট, পরের সপ্তাহ ফার্স্ট, যে কোনো সময় কিন্তু কলকাতায় আসতে চলেছে সামির জিলকোভিচ, মানে এই টাইমটার মধ্যে। তো দেখা যাক, যেটা ইঙ্গিত পাওয়া গেছে সামির জিলকোভিচের কলকাতায় আসার, তো খুব শিগগিরই দলের সঙ্গে যোগ দেবে অ্যাজ এ 5 নম্বর বিদেশি হয়ে। এখনও 6 নম্বর বিদেশির কোনো রকম সাইনিং ঘটেনি, কারণ 6 নম্বর বিদেশি তারা ডুরান্ড কাপে খেলানোর জন্য কোনো রকম তারা আশাবাদী নয়। আইএসএলের জন্য কিন্তু 6 নম্বর বিদেশি তারা দলে সাইনিং করাবে। আইএসএল শুরু হওয়ার আগে কিন্তু দলে সাইনিং হয়ে যাবে। তো যেটুকু যাই হোক, সামির জিলকোভিচ কিন্তু এই সপ্তাহ লাস্ট, পরের সপ্তাহ ফার্স্ট, এরম সময় করে কিন্তু কলকাতায় আসতে চলেছে এমবিএসজি শিবিরে যোগদান করতে। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট আপুয়া লাল থেকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের মিডফিল্ডের ভরসাযোগ্য দেশীয় প্লেয়ার আপুয়া লাল থেকে নিয়ে। কবে আপুয়া লালতে মাঠে নামবে? তো বেসিক্যালি অনেকেরই অনেক রকম প্রশ্ন। তোমরা নিশ্চয়ই জানো, আপুয়া লালতে ডার্বি ম্যাচের পরই কিন্তু চোট পায়। চোটটা থেকে কিন্তু সে নেক্সট দুটো ম্যাচ গ্রুপ পর্যায়ে তিনি খেলেনি। খবর সূত্রে জানা যাচ্ছে আপুয়া লালতে আগের থেকে সুস্থ আছে। তো আশা করছি কোয়ার্টার ফাইনালে আপুয়া লাল থেকে কিন্তু সাহাল আব্দুল সামাদের সঙ্গে মিডফিল্ডে খেলতে দেখতে পাবো আমরা। কারণ আপুয়া লালতের সঙ্গে যে মানে তার যে খেলার যে জায়গা মিডফিল্ড, সেটা কিন্তু সবসময় সাহাল আব্দুল সামাদের সঙ্গে দুর্দান্তভাবে জুটি বেঁধে খেলে। এবং এই জিনিসটা যত চেঞ্জ না হবে ততই কিন্তু ভালো। কারণ নেক্সট যে দুটো প্রতিপক্ষ আমরা দেখেছি লাস্টে, সাউথ ইউনাইটেড এবং তার সঙ্গে CIFS, তো দুটো প্রতিপক্ষ কিন্তু জোরালো প্রতিপক্ষ নয়, এদেরকে আরামসে হারানো যায়। কিন্তু কোয়ার্টার ফাইনালে কিন্তু সেই জিনিসটা হবে না, টক্কর হবে, ভালোভাবে সেখানে খেলতে হবে, সেখানে মিডফিল্ড ভালো করে খেলতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপুয়া লাল থেকে মিডফিল্ডে ভরসাযোগ্য প্লেয়ার আপুয়া লাল থেকে দলে লাগবে। তো খবর সূত্রে জানা যাচ্ছে, আশা করছি কোয়ার্টার ফাইনালে কিন্তু আপুয়া লাল থেকে আমরা এমবিএসজি শিবিরের জার্সি গায়ে মাঠে নামতে আবার দেখতে পাবো। হয়তো একাদশের প্রথম দিকে না থাকলেও সেকেন্ড ধাপে কিন্তু কোচ নামাতে পারে আপুয়া লাল থেকে, এমনটাই কিন্তু খবর আমাদের কাছে। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবির, মানে ইস্ট বেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে। আজ তোমরা নিশ্চয়ই জানো AFCতে খেলা আছে, ইস্ট বেঙ্গল ভার্সেস আল আরবি এফসি, ইস্ট বেঙ্গল এফসি ভার্সেস আল আরবি এফসি। তো AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এর খেলা আছে। এইখানে কিন্তু ডিফেন্সের ভরসা, মানে ডিফেন্সের গুরু দায়িত্ব কিন্তু নিতে হয়েছে আনোয়ার আলীকে। নাচো মনসালভের ছিটকে যাওয়ার পর কিন্তু ইস্ট বেঙ্গল এফসি শিবিরের ডিফেন্স কিন্তু পুরোপুরি ভেঙে গেছে, এবং পুরোপুরি দেশীয় ডিফেন্স নিয়ে কিন্তু দলে নামবে। সেক্ষেত্রে আনোয়ার আলী অ্যাজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার ইন্ডিয়ান, তাকে কিন্তু প্রচুর পরিমাণে ভরসা যোগাতে হবে ডিফেন্সে, তাকে অনেকটা ওভারলোড নিয়ে খেলতে হবে। সেই কারণে কিন্তু আমি লিখেছি, বড় দায়িত্বর মধ্যে দিয়ে কিন্তু যাবে আনোয়ার আলী আজকের ম্যাচে। তো সম্মানের লড়াই, দেশের হয়ে লড়াই, দেশের ফ্ল্যাগটা কিন্তু জার্সির গায়ে লাগানো থাকবে। তো সেক্ষেত্রে আরও জার্সির ওয়েটটা বেড়ে যাবে। সেক্ষেত্রে আনোয়ার আলীকে ডিফেন্সে আরও বড় দায়িত্ব নিতে হবে। গোল খেলে চলবে না, আহামরি কোনো বড় দল নয় আল আরবি, তাদেরকে কিন্তু হারানো যায়, এটাই হচ্ছে কথা। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, আজ আমরা জিতবই, অ্যান্টোনিও লোপেস হাবাসের এই মন্তব্য বা বার্তা। তিনি মানে অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু 3 বিদেশি নিয়ে কিন্তু নামতে চলেছে মাঠে, 3 বিদেশি নিয়ে মাঠে নামতে চলেছে অ্যান্টোনিও লোপেস হাবাস। তো 3 বিদেশিটা কে? ড্যানি র্যামিরেজ, রাশিদ এবং তার সঙ্গে ক্রিস।
তো এই 3টে বিদেশিকে নিয়ে কিন্তু নামতে চলেছে। ক্রিস অ্যাভেলেবেল না থাকলেও তাকে আজকে খেলাতেই হবে অবশ্যই, পুরোপুরি 90 মিনিট ফিট না হলেও তো ক্রিস খেলবে। এবং তার সঙ্গে নতুন করে পরিকল্পনা করেছে, দলটাকে ভালো করে যাচাই করে নিয়ে কিন্তু দুর্দান্ত দল করতে চলেছে হাবাসের ট্যাকটিস আছে, ম্যাচ ঘোরানোর ক্ষমতা আছে। তো দেখা যাক হাবাস আজ আল আরাবিকে কতটা বেগ দিতে পারে। তো তিনি কিন্তু ঘরের মাঠে মানে যুব ভারতী তিরঙ্গানটাকে বড় পাখির চোখ রেখেছি যে হোম ম্যাচ আমাদের অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে, সেই অ্যাডভান্টেজটাই আমরা কাজে লাগাবো। যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।